আমেরিকা ভেবেছিল এটা হবে একটা তাসের ঘরের মতো, যে একটা ফু দিলেই ইরান শেষ হয়ে যাবে। আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল তেহরানে ডেমোক্রেসি ফেরানো মানে সির্ফ কিছু কার্পেট বম্বিং করা। কিন্তু যুদ্ধের দিন যত গড়াচ্ছে আমেরিকার হাল ততই খারাপ হচ্ছে। আমেরিকা তাদের নিজেদের জনগণদের বলছে নিজেদের জান বাঁচিয়ে আমেরিকায় ফিরে যেতে, কিন্তু তারা যাবে কিভাবে সেটা তাদের ব্যাপার, আমরা কোনো হেল্প করতে পারবো না। একবার ভাবুন যে সুপার পাওয়ার পুরো বিশ্বকে শাসন করবে, সে তার নিজের জনগণকে রক্ষা করতে পারছে না। আজ আমরা বোঝার চেষ্টা করব মধ্যপ্রাচ্যের এই আগুন নেভানো কেন আমেরিকার জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, আর ইরানকে তাদের মোসাইক ডিফেন্স সিস্টেম দিয়ে পুরো দাবার কোটটাই উল্টে দিল। ইরানের স্ট্র্যাটেজিটা বুঝতে হলে আপনাকে তাদের গত 20 বছরের প্রস্তুতি দেখতে হবে। ইরান খুব ভালো করেই জানতো যে সামনাসামনি যুদ্ধে তারা আমেরিকার সাথে পারবে না, তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরানে মোটামুটি সকল বড় লিডারদেরই হত্যা করা হয়েছে, কিন্তু তাদের চেইন অফ কমান্ড ভাঙেনি। কেন? কারণ তারা চলছে ডিসেন্ট্রালাইজড মোডে, মানে তারা এখন কোনো নির্দিষ্ট লিডারের কথা শুনবে না। তাদের প্রত্যেকটি প্রভিন্স আলাদা আলাদাভাবে যুদ্ধ চালিয়ে যাবে, মানে তাদের এই যুদ্ধ কন্টিনিউ করতে উপর থেকে কোনো অর্ডারের প্রয়োজন নেই। তাদের প্রত্যেকটি প্রভিন্স জানে যে তাদের কিভাবে যুদ্ধ কন্টিনিউ করতে হবে। আমেরিকা ভেবেছিল যে মাথা কাটলে শরীর মরে যাবে, কিন্তু তারা ভুলে গেছে ইরান এমন এক হাইড্রা যার প্রতিটি মাথা আলাদাভাবে ছবল মারতে জানে। আমেরিকা হয়তো তেহরান দখল করতে পারে, কিন্তু পাহাড়ে লুকিয়ে থাকা সেই হাজার হাজার মিসাইল লঞ্চিং সিস্টেম তারা আটকাবে কিভাবে? এখন আসা যাক একটি বড় প্রশ্নে, সৌদি আরব মূলত কার সাপোর্ট করছে? রিয়াদ কিন্তু এখন আর আগের মতো আমেরিকার ইশারায় নাচছে না। শুরুতেই হামলার দোষটা দেওয়া হচ্ছিল ইরানকে, কিন্তু এখন সৌদি আরব চুপ। কেন? কারণ এখন তারা বুঝতে পারছে যেটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে। ইসরায়েল নিজেই সৌদি আরবে হামলা করেছে যাতে সৌদি মনে করে যে হামলাটি ইরান করেছে, আর তারা যেন ইরানের উপর পাল্টা হামলা চালায়। ইসরায়েল চাচ্ছিল জোরপূর্বক সৌদি আরবকে যুদ্ধের মধ্যে টেনে আনতে, কিন্তু সৌদি আরব খুব ভালো করে জানে ইরানের সাথে যুদ্ধ মানে নিজের ধ্বংস ডেকে আনা। তাই তারা এখন ইরানের সাথে যুদ্ধের চেয়ে সমঝোতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ওইদিকে আমেরিকা ভাবছে তারা এখন একটি কোয়ালিশন বানাবে, কিন্তু কিভাবে বানাবে তারা? তাদের পুরনো বন্ধুরাই তাদের ফোন উঠাচ্ছে না। এখন আসা যাক ট্রাম্প প্রশাসন কেন এই যুদ্ধ শুরু করলো। তার কোনো পরিষ্কার উত্তর আমেরিকার কাছেও নেই। তারা একবার বলছে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য, আরেকবার তারা বলছে তারা ইরানের রিজিম চেঞ্জ করার জন্যই হামলা করেছে। আসল সত্যটা হলো আমেরিকা এই যুদ্ধে ঢুকেছে ইসরায়েলের চাপে। কিন্তু সমস্যাটা এখন টেকনিক্যাল। ইরানের এক একটি ব্যালিস্টিক মিসাইলের যা দাম, আমেরিকা সেসব ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করতে যেসব ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করছে তার এক একটার দাম ইসরায়েলের মিসাইলের চেয়ে 10 গুণ বেশি। ইকোনমিক্যালি আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে। খুব শীঘ্রই তাদের মিসাইল শেষ হতে যাচ্ছে। এই মুহূর্তে তারা ইউক্রেন থেকে মিসাইল এনেও কুলিয়ে উঠতে পারছে। এটা কি বলো? ওয়ার অফ অ্যাট্রিশন, অর্থাৎ কে আগে নিঃশেষ হবে। আর এদিকে ইরানের কথা হচ্ছে আমাদের হাতে কয়েক মাসের সাপ্লাই আছে, আমরা তো জাস্ট মাত্র ওয়ার্ম আপ করছি। এখন প্রশ্ন হলো এই যুদ্ধ কি খুব দ্রুত শেষ হবে? না, কারণ আপনি ইরানের মতো দেশকে বম্বিং করে পিছু হটাতে পারবেন না, কারণ তারা এখন নাথিং টু লুজ মোডে আছে। তাদের স্টেট অফ হরমুজ বন্ধ করে দেয়া মানে বিশ্ব অর্থনীতির গলায় পাড়া দেয়া। তেলের দাম যখন $150 ছাড়াবে তখন খোদ আমেরিকার ভেতরেই বিদ্রোহ শুরু হবে। এই যুদ্ধ তখনই শেষ হবে যখন আমেরিকা একটা সেফ এক্সিট স্ট্র্যাটেজি বানাতে পারবে। কিন্তু মুশকিল হলো আমেরিকা তো ইরানের সব লিডারদের মেরে ফেলেছে। এখন তারা সন্ধি করবে কাদের সাথে, কথা বলবে কার সাথে? ইতিহাস সাক্ষী দেয় আপনি আকাশ থেকে বোম ফেলে কোনো দেশের আত্মমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিতে পারবেন না। ইরাক, লিবিয়া, আফগানিস্তান থেকে আমেরিকা এতদিনও যা শেখেনি, ইরান হয়তো এবার সেই শিক্ষাই আমেরিকাকে দেবে হাতে কলমে। ইরান সত্যি নিজের মাটি ও মর্যাদাকে রক্ষা করতে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। আমেরিকা আগুন নিয়ে খেলতে এসেছিল, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে আগুনের আঁচ হোয়াইট হাউস অবধি পৌঁছে গেছে। আপনাদের কি মনে হয় কে জিতবে এই যুদ্ধ? কমেন্ট সেকশনে জানাতে পারেন। আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।